কাশীধাম নবদ্বীপে উদয় হলেন আমার চৈতন্য গোসাই। চৈতন্য শ্রীমান মহাপ্রভু আমার ব্রজলীলা হৃদয়ে ভাবিতে ভাবিতে ব্রজ ভাবে ভাবিতে ভাবিতে ভাবাভীষ্ট হয়ে লীলারস আস্বাদন করছে। সেই লীলারস আস্বাদন করে নিজে লীলারসে ডুবে যেয়ে তার ভক্তগণ সঙ্গে লয়ে যেন একটা রাখালিয়ার তেল ধারণ করিলেন। ওই ভাবে দর্শন করিলে মনে হয় একজন কিশোর, শুধু তাই নয় রাখালিয়া বেশ ধারণ করে অনন্ত কোটি জীবকে ধবলি শ্যামলি বলে আখ্যায়িত করছে। হে জীব, হরে কৃষ্ণ, জয় নিতাই। আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিলেন, যে ভাবের উদ্দীপন ঘটেছিল আজ থেকে 550 বছর আগে আমার গৌরীর মনে, সেই ভাব আজ গৌরীর মনে উঠেছে। কেন? সেই পূর্বের কথা গৌরীর মনে পড়ে গিয়েছে। কলিহত জীবকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, হে জীব, তোমরা যদি আমাকে ডাকার মতো ডাকতে পারো, আমি নিশ্চয়ই একদিন তোমাদেরকে দেখা দেব। আমরা ডাকার মতো তো ডাকতে পারি না, তাই গৌর আমাদের ডাক শুনছে না। তাই গৌর নিজেই ডাকছে ধবলি শ্যামলীকে উদ্দেশ্য করে, তোরা আয়, আর বসে থাকিস না। দেখ দেখ, উঠের বেলা অধিক হয়ে গেল। হরি বল। এখনো বেলা হয়নি, বেলা যে অনেক হয়েছে, কিন্তু মনে পড়ে না আমাদের বেলা হয়নি বাবা। মাতৃগর্ভে ছিলাম, শিশু, মাতৃকুলে আসলাম, বাৎসল্য প্রেমের খেলা খেললাম। বাৎসল্য প্রেমের খেলা খেলে আজ নবজাত শিশু হতে আজ আমরা যৌবন পেয়েছি। আমাদের সকাল হতে বিকাল হয়ে এলো, কিন্তু এখনো আমাদের বেলা হলো না। বেলা হয়নি তার প্রমাণ মাথার চুল পেকে যাচ্ছে, নয়নের জ্যোতি কমে যাচ্ছে, 10 ইন্দ্রিয় অবশ হয়ে আসছে, বাক শক্তি চলছে না। চলতে গেলে উচট খেয়ে থাকে। এখনো বেলা হয়নি, আমাদের মনে পড়ে না। গৌ ডাকছে, গৌ ডাকছে, আয়, আর বসে থাকিস না। কেমন করে ডাকছে? গৌর ডাকে, আয়া আই রে,
লাগছে আয় 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 তোমাদের দেখি না রে গৌর ডাকছে আয় 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 রে দেখি না দেখি গৌরী ডাকছে আয় আয় হ্যাঁ তোদের দেখি না গৌরী ডাকে আয় গৌরী ডাকছে তোরা আয় আর বসে থাকিস না তোদের জন্য আমি বসে আছি প্রভু বললেন আমি নবদ্বীপ লীলা শেষ করে বৃন্দাবনে যাব কিন্তু তোদেরকে সঙ্গে লই আমি বৃন্দাবন প্রাপ্তি হব গৌর প্রতিশ্রুতি দিলেন ডাকলেন কেমন করে অরে সিংহা বেনু রালি মা মা মোরা করিয়া জয় ধনী রে সিংহা মা করিয়া অধনী রে আরি হই হই করিয়া গোরা হীরা হীরায়ে দেখো পাশনি এনেছে পাশনি জীবের ভববেদী নাশিতে পাশনি এনেছে
জীবন ঘটেছিল আজ থেকে 550 বছর আগে। আমার গৌরীর মনের সেই ভাব আজ গৌরীর মনে উঠেছে। কেন? সেই পূর্বের কথা গৌরীর মনে পড়ে গিয়েছে। কলিহত জীবকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, হে জীব, তোমরা যদি আমাকে ডাকার মতো ডাকতে পারো, আমি নিশ্চয়ই একদিন তোমাদেরকে দেখা দেব। আমরা ডাকার মতো তো ডাকতে পারি না, তাই গৌর আমাদের ডাক শুনছে না। তাই গৌর নিজেই ডাকছে ধবলি শ্যামলীকে উদ্দেশ্য করে, তোরা আয়, আর বসে থাকিস না। দেখ দেখ, উঠের বেলা অধিক হয়ে গেল, এখনো বেলা হয়নি, আর বেলা যে অনেক হয়েছে, কিন্তু মনে পড়ে না আমাদের বেলা হয়নি বাবা। মাতৃগর্ভে ছিলাম শিশু, মাতৃকুলে আসলাম, বাৎসল্য প্রেমের খেলা খেললাম। বাৎসল্য প্রেমের খেলা খেলে আজ নবজাত শিশু হতে আজ আমরা যৌবন পেয়েছি। আমাদের সকাল হতে বিকাল হয়ে এলো, কিন্তু এখনো আমাদের বেলা হলো না। বেলা হয়নি তার প্রমাণ মাথার চুল পেকে যাচ্ছে, নয়নের জ্যোতি কমে যাচ্ছে, 10 ইন্দ্রিয় অবশ হয়ে আসছে, বাক শক্তি চলছে না। চলতে গেলে উছট খেয়ে থাকে। এখনো বেলা হয়নি, আমাদের মনে পড়ে না গৌর ডাকছে, গৌর ডাকছে, আয়, আর বসে থাকিস না। কেমন করে ডাকছে? গৌর ডাকে, আয় আয় রে, আমি না কতদিন হয় তোমাদের দেখি না রে। গৌর ডাকছে, আয় আয় রে, দেখি না দেখি। গৌরী ডাকছে, আয় আয় হ্যাঁ, তোদের দেখি না। গৌরী ডাকে, আয়
ডাকছে, তোরা আয়, আর বসে থাকিস না, তোদের জন্য আমি বসে আছি। প্রভু বললেন, আমি নবদ্বীপ লীলা শেষ করে বৃন্দাবনে যাব, কিন্তু তোদেরকে সঙ্গে লই আমি বৃন্দাবন প্রাপ্তি হব। গৌর প্রতিশ্রুতি দিলেন, ডাকলেন কেমন করে? অরে সিংহা বেনু মরালি মা মোরা করিয়া জয় ধনী রে সিংহা মা করিয়া অধনী রে আরি হই হই করিয়া গোরা হীরা হীরায়ে দেখো পাশনি এনেছে পাশনি জীবের ভববেদী নাশিতে পাশনি এনেছেন আমার গৌর হরি কেমন করে গোড়া হলে
কাউকে বাকি রাখে নাই যে বৃন্দাবনের লীলা শেষ করে নদিয়ে আসবেন। প্রভু আমার শ্রীমতী রাধারানী বললেন, প্রভু আমাকে কোথায় রেখে যাবে? কাউকে বাকি রাখলেন না। শ্রীমতী রাধারানী বললেন, আমি সঙ্গে যাব। প্রভু বললেন, তুমি সঙ্গে যেতে পারবে না, এত জ্বালা যন্ত্রণা সইতে পারবে না। রাধে বললেন, প্রভু যে জ্বালা, যে লাঞ্ছনা, যে গঞ্জনা, অপমান, ধিক্কার আমি সইতে পারবো, প্রভু তুমি সইতে পারবে না। কেমন করে যাবে তুমি আমার সাথে? শ্রীমতী রাধারানী বললেন, প্রভু আমি অন্তরে রব, তুমি আমার ভিতরে রবে। জয় রাধা চিরাধা বলে রাধা আমি নবদ্বীপে বেড়াইব। শ্রীমতী রাধারানী আরো কি বললেন, প্রভু গো অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রব আমি। অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রব আমি। यार
পথে আমি বেড়াইব। সঙ্গে নিয়ে আসলে শ্রীমতী রাধারানী, গোবিন্দের গৌর আর রাধারানীর রাম, এই হলো গোড়া। দুই তনু একাত্রিত হয়ে নদিয়ায় আসলেন গোড়া হয়ে। এই ভজনের গোড়া, সাধনের গোড়া, এই কলিহত জীবের গোড়া, এই অনন্ত কোটি জীবের গোড়া আমার গৌর হরি। এই শ্রীধাম নবদ্বীপ এলো করুণার ভূমি, করুণার ভূমি। আর বৃন্দাবন হলো সাজার ভূমি। এই শ্রীধাম নবদ্বীপে যদি আমার গৌর 100 নদীর ভাণ্ড ভেঙে ফেলে, তথাপি মা যশোমতী গৌরকে কিছু বলেন না। গৌর বলে দুটি বাহু তুলে যদি কোনো ভক্ত, অনুরাগী ভক্ত অনুরাগের ঘরে বসে যদি বাহু তুলে হরি বলে, গৌর আমার করুণা করে থাকে। আর বৃন্দাবনে সাজার ভূমি কেমন করে হলো? শুধু মাখন নবনী চুরি করে খেয়ে সামান্য নদীর ভাণ্ড ভেঙেছিল বলে মা যশোমতী তাকে নবলক্ষ রজ্জু, গাভীর রজ্জু দিয়ে বেঁধেছিল। এলো সাজার ভূমি। আর শ্রীধাম নবদ্বীপ এটা হলো করুণার ভূমি। এসে দেখো, কাউকে বাকি রাখবে না গৌর। গৌর আমার কাউকে বাকি রাখবেন না, সবাইকে করুণা করবে। হরিনাম নিয়েই দেখো, অনুমান নয় বর্তমান। এটা হলো করুণার ভূমি। গৌর আমার করুণা করে বসে আছে। তোরা যদি ডাকার মতো ডাকিস, আমি করুণা করেই যাব। তাই গোরা হই হই করিয়া গোরা, গৌর আমার হয় কার হয়? যে জন দিবানিশি অষ্টকালীন নয়ন জলে গৌর বলে কাঁদে। আন জানে না গৌর বলে, আন জানে না। শয়নে গৌর, স্বপনে গৌর, দিবানিশি গৌর বলে কাঁদে। গৌর আমার তার হয় যে জন গৌর বলে আন জানে না। গৌর আমার তার হয়।
কেঁদে বেড়ায় দুটি নয়ন ধারা ছেড়ে দিয়ে ডাকি, গৌরী হে আমি কোথায় গেলে আমি তোমার দেখা
দেখা গৌরে হে তুমি নাই আমার সুখে তুমি দুঃখে দুঃখে তুমি আমার না দুঃখেও তুমি
গৌরীদাস বলিহারি বাবা, গৌরীদাস অভিরাম, সবারই আনন্দ, নিত্য যুগ আনন্দ। নিত্যানন্দ কে মা? এই জগতে নিত্যানন্দ, নিত্য যুগ আনন্দ, যাকে দেখা মাত্রই আমার গৌরীর কথা মনে পড়ে যায়, সেই তো নিত্যানন্দ। যার বদন দেখা মাত্রই গৌরীর কথা মনে পড়ে, সুবদন। তাহলে আপনারা আজ উপনীত হয়েছে, উপবিষ্ট হয়েছে, আগমন হয়েছে, সাধুগুরু বৈষ্ণবের আগমন, আপনারাই হলো সেই নিত্যানন্দ, যার দেহে নাই কামের গন্ধ, সেই তো নিত্যানন্দ। যার মুখে ভাই হরি কথা নাই, বদনে পানে সেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ মানে যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ মানে প্রভু যেও না। ও যে বদনে দিলে হরি ভুলে যাবে, যে বদন হরি নামে, সে বদন পানে প্রভু যেও না। তার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ মানে যেও না। হ্যাঁ, যে বদন দেখা মাত্র হরি ভুলে যাবে, সে বদন পানে কখনো তাকাবে না, সেই বদন দিকে কোনোদিন লক্ষ্য দিবে না। যে বদন দেখা মাত্র আমার গৌরীর কথা মনে পড়ে, আমার বান্ধবের কথা মনে পড়ে যায়, সেই বদন দিকে একটি কর্ম ফেলে দিয়ে তুমি তার দিকে তাকিয়ে থাকো, ওই বদনে জড়াই ধরো। পরশমণির পরশ পেলে তুমিও সোনা হয়ে যাবে। পরশমণিকে আপনারাই হলো পরশমণি। আপনারা ভক্ত সঙ্গ করতে করতে পরশমণি সরস হয়ে গেছে। আমরাও একদিন আপনাদের মতো পরশমণি ভক্তের সঙ্গ করে আমরাও যেন একদিন সরস হয়ে যেতে পারি। হে বৈষ্ণবগণ, সঙ্গে কে কে? রামায়ের সুন্দর আনন্দ, সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অভিরাম। গৌরীদাসকে বৃন্দাবনে সবল সখা গৌরীদাস, গৌরীদাস অভিরামকে, অভিরাম হলো বৃন্দাবনে শ্রীরাম। তারাই তারা ব্রজে ছিল যারা, শ্রীধাম নবদ্বীপে তারাই সঙ্গ করছে। তাই এই হানভাব দেখলেন গৌরী হরি ভাবাবিশ্ব পদকর্তা লিপিবদ্ধ করলেন। ওই গৌরী মূর্তি দর্শন করে